হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে এনসিইআরটি বইয়ের চ্যাপ্টার নাম্বার 4 মোশন ইন এ প্লেন, এই চ্যাপ্টারের 7 নম্বর পার্টেতে প্রজেক্টাইল মোশনের উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেমগুলো করাবো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ নিট এবং জয়েন্টের জন্য, এবং যে বিশেষ করে আমি বেশিরভাগ অঙ্কই করাবো স্পেশাল কেসের উপর, যেই প্রজেক্টাইল মোশনে ছিল তার উপর। অর্থাৎ প্রজেক্টাইল মোশনে আমি দুটো ভিডিও করেছিলাম, একটা নর্মাল ছিল আর একটা ছিল স্পেশাল কিছু কেস ছিল। সে স্পেশাল কেসের উপরে ম্যাক্সিমাম নিট বা জয়েন্টের উপর কোশ্চেন আসে। অর্থাৎ কোনো একটা 400 মিটার উপর থেকে কোনো একটা বোমবার্ডিং করালো, কোনো এরোপ্লেন থেকে কোনো কাউকে উদ্ধার, মানে কাউকে তুলছে, বাঁচাচ্ছে, তো এর উপরে দেখে অনেক রকম নিউমেরিক্যাল প্রবলেম থাকে। বিশেষ করে জয়েন্টের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং নিটের জন্য। তো আমি চেষ্টা করব সব থেকে সহজ করে এই অঙ্কগুলো কীভাবে বোঝানো যায় এবং কীভাবে সলভ করা যায়। আর তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে নিট বা জয়েন্টের জন্য সপ্তাহে একটা করে যাতে করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন করা হোক। তো আমি এটা চিন্তাভাবনা করেছি যে প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ ভিডিও দেবো নিটের উপরে। সেই ভিডিওতে তোমাদের নিটের যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আছে তা সলভ করো, যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারবে। আর এই জন্য লাইভ করবো ভাবছি, কারণ যদি কোনো বুঝতে সমস্যা হয় বা নিউমেরিক্যাল প্রবলেম যদি কোনো সমস্যা থাকে, তখন তুমি যার সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাতেও পারবে এবং ভিডিও চলাকালীনই তোমার সেই কমেন্টের উত্তরও দেওয়া হবে। ওকে, তাহলে দেখেন প্রথম যে অঙ্কটা আজকে আলোচনা করবো সেই অঙ্কটা দেখেন কী আছে। Assume that the ball is kicked at an angle of 60 degree with the horizontal. So if the horizontal component of its velocity is 19.6 meter per second, determine the maximum height. Okay, maximum height বের করতে বলেছে, খুবই সহজ। দেখে নাও, তো মানে এখানে কি বলেছে দেখে নাও, একটা প্রজেক্টাইল আছে এইভাবে যাচ্ছে, এইভাবে। তো এটা হচ্ছে কি হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর এটা হচ্ছে কি আমার ম্যাক্সিমাম হাইট এইচ। এখানে ম্যাক্সিমাম হাইটটা কত হবে সেটা বের করতে বলেছে। ওকে, তাহলে খুবই সহজে এটা সমাধান করা যাবে। তো সমাধান শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, তাহলে এখানে দেখে না হরাইজন্টাল কম্পোনেন্ট বলে দিয়েছে, আর অ্যাঙ্গেলটাও বলে, যে অ্যাঙ্গেলে এখানে ছোড়া হয়েছে, তাহলে এটা ইউ বেগে যাচ্ছে, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। তাহলে এখানে বলেছে, আমি প্রবলেম নাম্বার 1 বললাম। ওকে, 1, তাহলে থিটা ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, 60 ডিগ্রি। ওকে, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে। আর এখানে ভেলোসিটি বলেছে, এখানে বলছে ভেলোসিটি কী বলেছে দেখে নাও, অফ ইটস ভেলোসিটি ইজ বলছে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ইটস ভেলোসিটি 19.6, অর্থাৎ ইউ, এটা এই বরাবর দেখে নাও ইউ কস থিটা, তাই না? তাহলে ইউ কস থিটা বা ইউ কস 60 ডিগ্রি ইকুয়াল টু 19.6 মিটার পার সেকেন্ড। কোশ্চেনটা আমি আরেকবার ভালো করে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, অনেকদিন হয়তো ডাউট হতে কোশ্চেনটা বুঝতে নাও পারো। এখানে মধ্যে ধরে নাও যে একটা বলকে 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে, যার অনুভূমিক উপাংশ হচ্ছে কি 19.6 মিটার পার সেকেন্ড, অনুভূমিক বেগের উপাংশ এটা বলে দিচ্ছে। তাহলে সর্বোচ্চ উচ্চতাটা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখে নাও, এখানে বের করতে হবে কি ম্যাক্সিমাম হাইট, ক্যাপিটাল এইচটা কত বের করতে হবে। খুবই সহজ। দেখে নাও, এখানে দেওয়া আছে কি, আমি এখান থেকে প্রথমে ইউ বের করবো, কারণ দেখে নাও মেন দেখে নাও ফর্মুলা কী ছিল, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, তাই না? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা হচ্ছে এইচের ম্যাক্সিমাম হাইট বের করার ফর্মুলা। তো এখানে দেখো থিটা তো আমি জানি, জি এর মানও জানি 9.8। সেখান থেকে এখানে দেখো কী বলে যে, এখানে যেহেতু কিছু বলে দেওয়া নেই, এখানে আমরা 9.8ই ধরে নেবো। কিন্তু যে ক্ষেত্রে বলে দেওয়া থাকে, কোনো অঙ্ক দেখবে জি এর মান বলে দেবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি বলে দেয় তাহলে কিন্তু 10 ধরতে হবে, আর যদি কিছু না বলে দেওয়া থাকে তাহলে 9.8, তাহলে তখন জি এর মান কত ধরবো, 9.8 মিটার পার সেকেন্ড। ওকে, সেকেন্ড স্কোয়ার এটা ধরে নেবো। অর্থাৎ যদি জি এর মান বলে দেওয়া থাকে তাহলে 10, এটা বলে দেওয়া থাকে, যদি কিছু না বলে দেওয়া থাকে 9.8 ধরে নেবো। তাহলে আমার ম্যাক্সিমাম হাইট বের করার ফর্মুলা কী ছিল, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা। তো এখানে দেখেন ইউ বলে দেওয়া নেই, এখানে বলছে হরাইজন্টাল কম্পোনেন্ট বা অনুভূমিক উপাংশ, বেগের অনুভূমিক উপাংশের মান হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে ইউটা বের করে নেব। তাহলে দেখে নাও, তাহলে ইউ কস 60 ডিগ্রি ইকুয়াল টু 19.6, তাহলে ইউ ইকুয়াল টু 19.6 বাই কস 60 ডিগ্রি ইকুয়াল টু 19.6 বাই কস 60 মান কত হচ্ছে হাফ, অর্থাৎ 0.5। তা এটাকে ক্যালকুলেট করে দেখবে এটা আসবে 39.2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ
ইউ ইকুয়াল টু 39.2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ইউ এর মান। ব্যাস, ইউ এর মান পেয়ে গেলাম, মানে এইচ এর মান খুব সহজে, ফর্মুলাগুলো যদি জানা থাকে খুব সহজে এগুলো বের করতে পারবো। আর মেন কনসেপ্ট আমাকে কী বের করতে বলেছে আর সেটা আমি কীভাবে বের করবো। তাহলে এখান থেকে বলতে পারি কি, এইচ ইকুয়াল টু ইউ এর মান এখানে কত আছে 39.2 তার হোল স্কোয়ার ইন্টু সাইন 60 ডিগ্রি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তাহলে ইকুয়াল টু দেখে নাও 39.2 তার স্কোয়ারটা রাখলাম ইন্টু সাইন 60 হচ্ছে √3/2 তার স্কোয়ার মানে 3/2 3/4/2 ইন্টু 9.8। তো এইগুলো ক্যালকুলেট করে দেখবে এটার অ্যান্সার আসবে কি নিয়ারলি অ্যাবাউট এটা 58.8 মিটার পার সেকেন্ড। ওকে, মিটার 58.8 মিটার, কারণ হাইট এটা হচ্ছে। এবার তোমার হয়তো একটা কোশ্চেন থাকতে পারে যে স্যার এরকম ক্যালকুলেশনগুলো আমি কিভাবে করব যদি এক্সাম হলে আমার ক্যালকুলেটার অ্যালাউ না থাকে। সেখানে দেখে নাও এক্ষেত্রে এমন ক্যালকুলেশন এরকম জটিল দেবে না, এমন ক্যালকুলেশন দেবে যে মুখে মুখে সেই ক্যালকুলেশনগুলো হয়ে যাবে। সেই জন্য আর এত জটিল ক্যালকুলেশনও দেবে না, খুব সহজ ক্যালকুলেশন। মেন হচ্ছে নিট বা জয়েন্টে যে কোশ্চেনগুলো সেটা হচ্ছে কনসেপ্টের উপর বেস করে, সেখানে যে ক্যালকুলেশনগুলো এত ইজি থাকে খুব সহজে তুমি করতে। মেন হচ্ছে কনসেপ্টের বেস করে কোন ফর্মুলা ব্যবহার করব কীভাবে, ব্যাস এটাই। এবারে দেখবে কাটাকুটি করেন কিছু ক্যালকুলেটর লাগে না সাধারণত। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট পরের প্রবলেমটা দেখে নাও কী বলেছে। There are two angles of projection for which the horizontal range is the same, so that the sum of the maximum heights for these two angles is independent of the angle of projection. অর্থাৎ এখানে বলেছে কি দুটি আলাদা আলাদা অ্যাঙ্গেলে, অর্থাৎ দুটি বস্তুকে দুটি আলাদা আলাদা অ্যাঙ্গেলে প্রজেক্টাইল করা হয়েছে। ওকে, মানে এখানেও এই অ্যাঙ্গেলটা আলাদা আছে, এই অ্যাঙ্গেলটা দুটো পার্টিকেলকে দুটো ভিন্ন অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে। ওকে, কিন্তু তাদের কি হরাইজনটা যে রেঞ্জ আছে, অর্থাৎ যে আর এর মানটা আছে ওটা সেম আছে। তাহলে যে দুটোর যে হাইটটা হবে, অর্থাৎ প্রথমটা দ্বিতীয়টা যে হাইট হবে, তাদের সমষ্টি অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে না। আমি এটা কোশ্চেনটা আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও খুবই সহজ আছে। মেন কনসেপ্ট অঙ্কটা যদি বুঝতে পেরে যাও কী বলতে চেয়েছে, তাহলে খুব সহজে তুমি বের করতে পারবে। কী বলেছে দেখে নাও, যে দুটো পার্টিকেলকে ছোড়া হয়েছে, ঠিক আছে, দুটো পার্টিকেলকে ভিন্ন অ্যাঙ্গেল ছোড়া হয়েছে। তাহলে এটা আর এখানে এটা, তাহলে এটাকে আমি বলছি কি θ1 আর এটাকে বলছি আমি θ2, আর এইটার হাইটটা বলছি h1 আর এই পরেরটার হাইটটাকে বলছি আমি h2। আর দুটোরই সেম, অর্থাৎ হরাইজন্টাল রেঞ্জ দুটো সেম আছে। তাহলে এখানে বলছে দেখেন, ভালো করে কোশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি, যে দুটো পার্টিকেলকে দুটো ভিন্ন অ্যাঙ্গেলে প্রজেক্টাইল করা হয়েছে, ছোড়া হয়েছে। ওকে, তার প্রজেক্টাইল মোশনে যাচ্ছে, তাহলে দুটোর যে হাইট হবে, ম্যাক্সিমাম যে হাইট হবে, তাদের সমষ্টি করে তাদের যোগফল কিন্তু অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ যেই অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে সেই অ্যাঙ্গেলের উপর নির্ভর করবে না। আর এখানে আরেকটা কেস বলেছে তাদের যে হরাইজন্টাল যে রেঞ্জ হচ্ছে সেই রেঞ্জটা সেম। এবারে আমি যে থিওরি পড়েছিলাম, দেখো পুরো থিওরি থেকে, সেটা থিওরি যদি ভালো করে বুঝতে, দুরকমভাবে দুটো থিওরি বলেছিলাম, যেটা গ্রাউন্ড থেকে যাচ্ছিল। একটা হচ্ছে কি আমরা অ্যাঙ্গেল দুরকমভাবে নিয়েছিলাম, দেখে নাও, একটা অ্যাঙ্গেল এইটা নিয়েছিলাম, এটাকে থিটা বলেছিলাম, আর একটা ছিল কি এইটাকে থিটা বলেছিলাম, তাই না। একটা ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল করা আছে, দেখবে আমি স্পেশাল কেসের প্রথমতেই আলোচনা করেছিলাম এটা, যে আর একদম প্রজেক্টাইলের প্রথমে আলোচনা করেছিলাম এই কেসটা নিয়ে, অর্থাৎ যদি গ্রাউন্ডের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে একটা পার্টিকেলকে ছোড়ায়, সেই যে প্রজেক্টাইলের টোটাল ডিটেলসটা আলোচনা করেছিলাম। আর কি করেছিলাম নেক্সট পরের ভিডিও, যেটা স্পেশাল কেসে আলোচনা করেছিলাম, যদি পার্টিকেলটাকে গ্রাউন্ড থেকে কিন্তু ভার্টিক্যালের সঙ্গে থিটা করে ছোড়া হয় তাহলে কী হবে। তাহলে সেখানে দেখছিলাম এই দুটোর মধ্যে যে ম্যাক্সিমাম হাইট, টোটাল ফ্লাইট টাইম, হরাইজন্টাল রেঞ্জ, এই তিনটে মেন যে ক্যালকুলেশন ছিল, তিনটের মধ্যে সবই পরিবর্তন, শুধু একটা ভ্যারিয়েবল বা একটা চলরাশি বলতে গেলে একটা জিনিস পরিবর্তন হবে না, সেটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। অর্থাৎ দুটোর ক্ষেত্রে এইটার ক্ষেত্রে দেখে নাও, এর ফ্লাইট টাইম চেঞ্জ হবে, দুটোরই আলাদা হয়ে যাবে, এর ক্ষেত্রে আলাদা হবে, এর ক্ষেত্রে আলাদা হবে। আর কি হাইটটাও আলাদা হবে, দুটোর হাইটটা চেঞ্জ হবে, শুধু একটা কমন থাকবে, সেটা হচ্ছে কি হরাইজন্টাল রেঞ্জ। অর্থাৎ যদি আমি
দুটোকে অর্থাৎ একই যেই অ্যাঙ্গেলে দেখুন, যেই অ্যাঙ্গেলে আমি অ্যাঙ্গেলে গ্রাউন্ডের সঙ্গে ছুঁড়েছিলাম সেই অ্যাঙ্গেলে যদি আমি ভার্টিক্যালের সঙ্গে ছুঁড়ি, মানে অ্যাঙ্গেলে যদি পরিবর্তন না করি, তাহলে আমার ফ্লাইট টাইম বা হাইট চেঞ্জ হলেও আমার হরাইজন্টাল রেঞ্জ কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ এইটা কত হবে 90 মাইনাস থিটা, তাই না? অর্থাৎ প্রথমে থিটা অ্যাঙ্গেলে, পরেরটা যদি 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলে পাঠাই, তখনই মাত্র হরাইজন্টাল রেঞ্জটা সেম হবে, বাদ বাকির ক্ষেত্রে হবে না। তাহলে ইনডাইরেক্টলিভাবে এই কোশ্চেনে বলে দিয়েছে দেখুন। অর্থাৎ এখানে ইনডাইরেক্টলি দুটো কথা না বলে দিয়ে, এটা ডাইরেক্ট বলে দিতে পারতো, একটাকে গ্রাউন্ডের সঙ্গে থিটা কোণে আর একটাকে হরাইজন্টালের সঙ্গে ভার্টিক্যালের সঙ্গে থিটা কোণে ছোড়া হয়েছে, এটা বলেনি। এটা বলে তো খুব সহজ হয়ে যাবে, খুব সহজে তোমরা বের করে ফেলবে। এখানে বলেছে কি এমন দুটি অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে যেই দুটি অ্যাঙ্গেলের ফলে তাদের হরাইজন্টাল রেঞ্জটা এই আর এর মানটা সেম আছে। এখানে নিজেকে চিন্তা ভাবনা করতে, তাহলে কোন ক্ষেত্রে আর এর মান সেম হতে পারে? তখনই হবে যদি যেই অ্যাঙ্গেলে আমি পার্টিকেলকে গ্রাউন্ডের সঙ্গে ছুড়বো সেই অ্যাঙ্গেল যদি পার্টিকেলটাকে ভার্টিক্যাল বা লম্বর সঙ্গে ছুড়ি, তবেই মাত্র আমার হরাইজন্টাল রেঞ্জটা সেম হবে। অর্থাৎ যে এখানে যে দুটো অ্যাঙ্গেল হবে, θ1 যদি আমি থিটা ধরি, তার θ2 অবভিয়াসলি 90 মাইনাস থিটা হবে। এটা 2 নম্বর প্রবলেমটা বলছি। এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি থিওরিতে আলোচনা ডিটেলসে করেছিলাম, যারা থিওরি দেখেছো আশা করি তোমরা বুঝতে পারছো যে হরাইজন্টাল রেঞ্জ দুটো সেম তখনই হবে যখন গ্রাউন্ডের সঙ্গে একটা থিটা কোণে আর পরেরটা 90 মাইনাস থিটা কোণে ছোড়া হবে। 90 মাইনাস থিটা মানে কি ভার্টিক্যাল সঙ্গে থিটা কোণ, একই জিনিস এটা, কারণ টোটালটা হচ্ছে 90 ডিগ্রি এক্স আর ওয়ার মধ্যে। অর্থাৎ যদি কোনো দুটি পার্টিকেলকে একটাকে থিটা কোণে আর পরেরটাকে 90 মাইনাস থিটা কোণে গ্রাউন্ডের সঙ্গে যদি ছোড়া হয়, তবেই কী হবে, তার দুটোর মানে যে হরাইজন্টাল যে রেঞ্জটা হবে সেই রেঞ্জ দুটো সেম হবে। এখানে সেম বলেছে, এখানে কোশ্চেন আরেকবার বলছে দেখেন, এখানে কোশ্চেনটা বলছে দেয়ার আর 2 অ্যাঙ্গেল অফ প্রজেকশন ফর হুইচ দ্য হরাইজন্টাল রেঞ্জ অফ ইজ দ্য সেম। তাহলে হরাইজন্টাল রেঞ্জ যে অনুভূমিক যে দূরত্ব আছে দুটো সমান হবে। তাহলে প্রমাণ করতে হবে যে এদের দুটো যে হাইট, এখানে হাইট দুটো সেম হবে না, হাইট আলাদা হয়ে যাবে। এক্ষেত্রে হবে h1, দেখলাম আমি h2 বললাম, এটাকে যদি h1 বলি তাহলে h1, এটাকে h1, ওকে। তাহলে এই দুটো হাইট সেম হবে না, আলাদা হবে। এখানে হাইট বের করতে বলেনি, এখানে বলেছে কি এই যে হাইট দুটোর সমষ্টি যে অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে সেই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে না, বা দুটোর যোগফলের মধ্যে কোনো থিটা থাকবে না, এইটা প্রমাণ করতে বলে। তাহলে কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো, কোশ্চেনটা যত ডিপলিভাবে বোঝার চেষ্টা করবে ততই সলিউশনটা খুব সহজ হয়ে যাবে। এবার দেখে না কীভাবে সমাধান করি আমি। এবার দেখো না, এখানে আর একটা জিনিস ব্যাপার আছে যে দুটো আলাদা আলাদা স্যার ফর্মুলা মুখস্থ করতে হবে, দরকার নেই, একটা ফর্মুলাতে হয়ে যাবে। অর্থাৎ আমার যে ফর্মুলা ছিল দেখে নাও যে h ইকুয়াল টু ফর্মুলা কী বললাম আমি, h ইকুয়াল টু ফর্মুলা ছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, তাই না? এটা তো হাইটের ফর্মুলা ছিল। যেহেতু দুটো অ্যাঙ্গেল হচ্ছে, তাহলে আমি h1 এর জন্য বলতে পারি h1 ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1 বাই 2g, ওকে। আর h2টা তাহলে কী হবে, h2টা কী বলতে পারি, h2 ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2 বাই 2g, তাই না? শুধু থিটা 1 থিটা 2 চেঞ্জ হয়ে যাবে। এবার দেখেন এখানে যেহেতু r1 ইকুয়াল টু r2 বলেছি, সেই জন্য আমরা থিটা আর এটা ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে h1 প্লাস h2, বা আমি এটাকে আরেকটু চেঞ্জ করছি, h2 ইকুয়াল টু বা h1 এখান থেকে বলতে ডাইরেক্ট h1 ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর h2 ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 90 মাইনাস থিটা তার হোল স্কোয়ার বাই 2g। তাহলে h2টা কত হচ্ছে দেখে নাও, তাহলে ইউ স্কোয়ার সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, কারণ অলের ঘরেই আছে, তার স্কোয়ার, তাহলে কস স্কোয়ার থিটা বাই 2g। আমার ভার্টিক্যালের জন্য আলাদা ফর্মুলা যেটা আমি দেখিয়েছিলাম ওটা মুখস্থ করতে হবে, হরাইজন্টালের জন্য গ্রাউন্ডের সঙ্গে কোন করলে সেটার জন্য আলাদা মুখস্থ দরকার নেই। একটাই গ্রাউন্ডের সঙ্গে যখনই পার্টিকেলকে ছোড়াবে একটাই ফর্মুলা মনে রাখবো, যে HRT একটাই মনে রাখবো। সেখানে শুধু ভার্টিক্যাল বললে শুধু 90 মাইনাস, যা দেওয়া ফর্মুলা আছে সেখানে 90 মাইনাস থিটা করবে যখনই ভার্টিক্যাল বলবে, আর ভার্টিক্যাল না বলে তো নর্মাল ফর্মুলা বসাবো, ওকে। যখনই ভার্টিক্যালের সঙ্গে ছোড়াবে বলবে তখনই সেখানে আমি 90 মাইনাস থিটা বা যা অ্যাঙ্গেল বলবো সেই অ্যাঙ্গেলটা বসাবো, ওকে। তাহলে কস স্কোয়ার থিটা হয়ে গেল। এবার আমি করবো কি h1 প্লাস h2, এইটা ক্যালকুলেট করব। তাহলে h1 এর মান কত দেখে নাও, এইটা
ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g প্লাস পরেরটা দেখে নাও এইচ টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার কস স্কোয়ার। ওকে, এখানে দেখেন এইচ টুটা কী বলেছে, কস স্কোয়ার থিটা, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g। তাহলে দেখে নাও এখান থেকে যদি আমি ইউ স্কোয়ার বাই 2g কমন নিই, ইউ স্কোয়ার বাই 2g কমন নিলাম, তাহলে কী আছে দেখে নাও, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে h1 প্লাস h2। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত, 1। তাহলে যদি আমি এখানে বসে দিই, তাহলে বা h1 প্লাস h2 ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। তা দেখে নাও এটা কি থিটা, এর মধ্যে কোনো থিটা আছে কি, থিটা নেই। তাহলে এটা কি, যে প্রজেক্ট যেই অ্যাঙ্গেলের প্রজেক্ট করা হয়েছিল সেই অ্যাঙ্গেলের উপর নির্ভর করছে না, ব্যাস এটা প্রমাণ করলে হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। যদি নিটের জন্য কোশ্চেন হয় শুধু এটা তোমাকে যে h1 প্লাস h2 বিভিন্ন রকম বলে দেবে, তার মধ্যে কোন অপশানটা সঠিক হবে। ওকে, তাহলে নেক্সট প্রবলেমটা দেখে নাও। নেক্সট প্রবলেম যেটা করাবো, পরেরটা 3 নম্বর অঙ্কটা দেখে নাও কী বলছে। প্রুভ দ্যাট দ্য ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ ইজ 4 times the maximum height attained by the projectile when fired at an inclination so as to have maximum horizontal range. ওকে, দেখে নাও এটা খুবই সহজ আছে। কোশ্চেনটা আমি আরেকবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের চিন্তার কোনো বিষয়ে প্রত্যেকটা কোশ্চেন ইংলিশে থাকলেও আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবো। এখানে বলেছে কি, প্রমাণ করো যে ম্যাক্স সর্বোচ্চ রেঞ্জটা, অর্থাৎ এই হচ্ছে প্রজেক্টাইল এই আরটা, আর ম্যাক্স বলছে প্রমাণ করো আর ম্যাক্স সর্বোচ্চ হরাইজন্টাল, ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ, অর্থাৎ সর্বোচ্চ অনুভূমিক যে দূরত্বটা আছে সেটা ইজ 4 times দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই দ্য প্রজেক্টাইল। সর্বোচ্চ উচ্চতা মানে এইটা 4 times, অর্থাৎ 4 into h, 4 into h হবে। এখানে বলে দিতে গেলে কোশ্চেনটা এটা হচ্ছে, বলেছে কোশ্চেনটা কী বলেছে, যে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ আর ম্যাক্স ইকুয়াল টু 4 times দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই দ্য প্রজেক্টাইল। ম্যাক্সিমাম হাইট যেটা অ্যাটেন্ড করবে তার সঙ্গে সমান হবে, এটা 4 times, এটা প্রমাণ করতে বলেছে। এখান থেকে না, হোয়েন ফার অ্যাট অ্যান ইনক্লাইনেশন সো অ্যাজ টু ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ। তাহলে আমার ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ মানে এমন একটা কোণে ছোড়া হয়েছে যে ক্ষেত্রে হরাইজন্টাল রেঞ্জটা ম্যাক্সিমাম হবে। তাহলে হরাইজন্টাল রেঞ্জের সমীকরণ কী ছিল দেখে নাও, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার দেখো না, আর ইকুয়াল টু আর ম্যাক্স হতে গেলে কী হবে দেখে নাও, তাহলে সাইন থিটার এটার মান ম্যাক্সিমাম হতে হবে। ভালো করে দেখে নাও, যদি এই আর ইকুয়াল টু আর ম্যাক্স হয় অবশ্যই সাইন 2 থিটা ইকুয়াল টু 1 হবে, কারণ সাইন 2 থিটার মান ম্যাক্সিমাম হতে হবে, আর ম্যাক্সিমাম কত 1, একের থেকে বেশি হতে পারে না। তার মানে কী বলতে পারি, 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, থিটা ইকুয়াল টু কত হচ্ছে 45 ডিগ্রি। তার মানে আর ম্যাক্সিমাম হতে গেলে, হরাইজন্টাল রেঞ্জ যদি ম্যাক্সিমাম হতে চায় তা সেক্ষেত্রে থিটার মান কত হবে 45 ডিগ্রি, অর্থাৎ একে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে হবে। যদি একে 45 অ্যাঙ্গেলে ছোড়া হয় তবেই ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ অ্যাচিভ করবে। এবার দেখো না, এটা প্রমাণ করতে হবে আর ম্যাক্স ইকুয়াল টু 4 into h। এবার h ইকুয়াল টু আমরা কী জানি, খুবই সহজ, আমি পেয়ে গেছি থিটা গেল 45 ডিগ্রি। এবার h ইকুয়াল টু আমি কী জানি, h ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, তাই না, এটা আমরা জানি। এবারে h ম্যাক্স হতে গেলে ম্যাক্সিমাম হাইটের জন্য কী হবে, h ম্যাক্স লিখে দিলাম নাহলে, h ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 45 ডিগ্রি, থিটার মান কত 45 ডিগ্রি বেরিয়ে গেছে, তার স্কোয়ার বাই 2g। তা সাইন 45 ডিগ্রি মানে 1/2 তার স্কোয়ার আছে 1/2 হয়ে যাবে। তাহলে বলতে পারি ইউ স্কোয়ার ইন্টু 1/2/2g, তার মানে হচ্ছে h ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 4g, ইউ স্কোয়ার বাই 4g, এইটা হচ্ছে h ম্যাক্সের মান। এবার আর ম্যাক্সটা কত আছে দেখে নাও, তাহলে আর ম্যাক্স যেটা বললাম ইউ স্কোয়ার বাই জি, ইউ স্কোয়ার বাই জি, কারণ কি সাইন 2 থিটা 1 হয়ে যাবে। এখান থেকে যদি আমি আর ম্যাক্সটা বের করি কত হয়ে যাবে, ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই জি। এবার দেখে নাও, এখান থেকে যদি আমি দেখাই, এটাকে একটু করে দেখি, তাহলে 4h ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি।
এই 4টাকে কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে এখানে বসাতে হবে। তাহলে বা আর ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার জি মানে কত 4 ম্যাক্স 4h ম্যাক্স 4h ম্যাক্সিমাম। দেখো না এইটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুফড। তাহলে খুব সহজে এইগুলো হয়ে যাবে। মেন হচ্ছে কনসেপ্টটা ডিপেন্ড করবে যে তুমি কোশ্চেনটাকে কত ডিপলিভাবে বুঝতে পারছো কি না। কোশ্চেন যত ভালোভাবে বুঝতে পারবে ততই নিউমেরিক্যাল প্রবলেমগুলো খুব সহজেই তুমি সমাধান করতে পারবে। ওকে, নেক্সট 4 নম্বর প্রবলেমটা দেখো না কী আছে। অ্যান এরোপ্লেন ইজ ট্রাভেলিং হরাইজন্টালি অ্যাট এ হাইট অফ 2000 মিটার। এখানে একটা ছবি দিয়েছে, ছবিটাকে আমি ড্র করি, তারপরে অঙ্কটা তোমার বোঝাচ্ছি। খুবই সহজ আছে, অঙ্কটা দেখে নাও। প্রবলেম নম্বর 4। ওকে, ছবিটা কি দিয়েছে দেখে নাও। ওকে, এরকম ছবি আছে একটা, অ্যাঙ্গেলটা এখানে থিটা আছে, থিটা, তাহলে নিশ্চয়ই এটাও থিটা। এবার দেখেন এই ছবিটা দেওয়া আছে, কোশ্চেনটা কী বলছে দেখে নাও। অ্যান এরোপ্লেন ইজ ট্রাভেলিং হরাইজন্টালি অ্যাট এ হাইট অফ 2000 মিটার, অর্থাৎ এখান থেকে যে হাইটটা হবে সেটা হচ্ছে 2000। এটা এইচ ইকুয়াল টু বলে দিয়েছে 2000 মিটার উচ্চতায়, গ্রাউন্ড থেকে এত উচ্চতায় ট্রাভেলিং করছে। ওকে, দ্য এরোপ্লেন হোয়েন অ্যাট এ পয়েন্ট পি। ওকে, অ্যাট এ পয়েন্ট পি অর্থাৎ এই পয়েন্ট, এটাকে পি পয়েন্ট বলা হচ্ছে, এটাকে কিউ পয়েন্ট বলা হচ্ছে। অ্যাট এ পয়েন্ট পি ড্রপ এ বুম টু হিট এ স্টেশনারি টার্গেট কিউ অন দ্য গ্রাউন্ড। এই কিউতে একটা বোম ছাড়া হয়েছে, সেটা এই কিউ পয়েন্টের টার্গেটে বোমবার্ডিং করা হবে। ওকে, ইন অর্ডার দ্যাট দ্য বোম হিটস দ্য টার্গেট হোয়াট অ্যাঙ্গেল থিটা মাস্ট দ্য ইন পি কিউ মেক্স উইথ দ্য ভার্টিক্যাল। ওকে, জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছে, অর্থাৎ এই থিটার মানটা কত। কোশ্চেনটা আমি আর একটা ভালোভাবে বলে দিচ্ছি। একটা এরোপ্লেন মুভ করছে এই অভিমুখে, যেদিকে দেওয়া আছে। ওকে, এই অভিমুখে মুভ করছে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে। ওকে, 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে, মিটার পার সেকেন্ড। ওকে, এত বেগে। তাহলে হরাইজন্টালিভাবে বা অনুভূমিকভাবে এই দিকে একটা এরোপ্লেন মুভ করছে, এবং সে এই 100 মিটার পার সেকেন্ড বেগে মুভ করার সময় সে পি বিন্দুতে যখন আসে, অবশ্যই এটা 2000 মিটার উচ্চতা, গ্রাউন্ড থেকে 2000 মিটার উচ্চতায় আছে। সে এখান থেকে একটা বোমকে ছাড়লো, সেটা কিউ বিন্দুতে সে আঘাত করলো বা বোমবার্ডিং হলো, ব্লাস্ট হলো, এবং সেটা ভার্টিক্যালের সঙ্গে কত অ্যাঙ্গেল আছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এই থিটার মান কত হবে, এটা কোশ্চেন বের করতে বলেছে। খুবই সহজ হয়, কোনো টাফ নেই। হয়তো তোমার টাফ লাগে যে কীভাবে স্যার করবো, আমরা তো গ্রাউন্ডতে শিখেছি। যেখানে এর থিওরি বলেছিলাম যে হরাইজন্টালিভাবে 3টে থিওরি বলেছিলাম, তোমরা যদি মনে করো দেখে নাও যে একটা হাইট থেকে একটা হচ্ছে এখান থেকে উঠবে এইভাবে, একটা হচ্ছে হরাইজন্টালি, আর একটা হচ্ছে এইভাবে ডাউন খাবে, 3টে। এই 3টে কেসে আমি থিওরি আলোচনা করেছিলাম, এর উপরেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমি ডিসকাস করে দেবো। তাহলে এখানে যে কেসটা বলেছে, এই কেসটা মাঝখানের কেসটা হচ্ছে, অর্থাৎ এখানে হরাইজন্টালিভাবে, অর্থাৎ একটা এরোপ্লেন অনুভূমিক বরাবর 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, সেটা ভূমি থেকে 2000 মিটার উচ্চতায়। ওকে, তাহলে সে যখন পি বিন্দুতে পড়বে এবং সেখান থেকে থিটা অ্যাঙ্গেলে একটা যদি বোমকে ছোড়া হয়, সেই বোমটা গ্রাউন্ডে কিউ বিন্দুতে সে ব্লাস্ট হবে। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল এখানে বলছে দেখে নাও, অ্যাঙ্গেলটা কত। ওকে, এখানে জি এর মান অবশ্যই 10 বলেছে, দেখে নাও এখানে জি ইকুয়াল টু 10 বলেছে, 10। ওকে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুবই সহজ দেখে নাও, অর্থাৎ আমি যদি এখান থেকে এইটা বের করতে পারি, এই দূরত্ব ধরলাম এক্স, এই এক্সটা দেখো না, এরোপ্লেন কিন্তু এইভাবে সোয়ে বোমটা এইভাবে পড়বে না। এখানে যদি বোম ছোড়া হয় এইভাবে আসবে কি, এইভাবে আসবে না, এটা আসবে কীভাবে, প্রজেক্টাইল মোশন হয়, এইভাবে বোমটা আসবে। কিন্তু বোমটাকে আমি এইভাবে দেখাচ্ছি, এইভাবে কিন্তু আসবে না। এখানে যদি ছাড়া হয়, বোমটা যে প্রজেক্টাইল যে মোশন আছে সেইভাবে পড়বে এখানটায়। তাহলে এখানটায় এক্সটার মান কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে এক্স ইকুয়াল টু আমরা কী বলতে পারি, এক্স ইকুয়াল টু নর্মালি ইউটি, এক্স ইকুয়াল টু ইউটি। দেখে নাও এক্স ইকুয়াল টু ইউটি, কারণ কি এটা অনুভূমিক বরাবর বেগের কোনো উপাংশ ভাঙবে না, তাহলে এক্স ইকুয়াল টু ইউটি হবে। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু ইউটি। ওকে, আমার কনসেপ্টটা দেখো না, কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। কনসেপ্টটা বুঝতে হলে খুব সহজে বুঝতে পারবে। এখানে আমরা এইচটা বলে দিচ্ছি, ছবিটা আমি আরেকবার আঁকছি। এখানে এইচ বলে দিয়েছে, এখানে থিটাটা বের করতে হবে,
এখানে তাহলে এক্স যদি আমি যদি এটাকে এক্স বলি, তাহলে এক্স যদি জানি, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে আমি বলবো কি ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। তাহলে এই ক্ষেত্রে লম্ব কোনটা এটা, তাহলে এক্স বাই এইচ। দেখো না, ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাই এইচ, খুবই সহজ। আমাকে থিটা বের করতে বলেছে, এইটা ধরলাম এইচ হাইটটা, আর এটা হচ্ছে কি এক্স। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব হবে, এটা ভূমি হবে। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ এক্স বাই এইচ। তাহলে এক্স বাই এইচ বের করতে হবে। তাহলে এইচের মান আমার জানা আছে 2000 মিটার, কিন্তু এক্সের মান জানা নেই। তাহলে এক্সের মানটা বের করতে পারলে থিটার মান খুব সহজেই বেরিয়ে যাবে। পুরো লজিকটা বোঝো, চেন ওয়াইজ একদম, কোনো টাফ নেই এতে। তাহলে আমাকে ট্যান থিটা বের করতে হবে, এক্স বাই এইচ করতে হবে। এক্সের মানটা জানলেই সহজে থিটার মান বের করতে পারবো। এবারে এক্সের মান জানতে গেলে ইউ এর মান তো আমি জানি, ইউটা কত বলেছে 100 মিটার পার সেকেন্ড। তো এখানে কোশ্চেন দেওয়া আছে কি 100 মিটার পার সেকেন্ড। এখানে অপশানগুলো দেখে না বলেছে, এখানে এটাই অপশানগুলো এখানে বলেছে। প্রথম অপশানটা দেখে নাও, 1 নম্বর অপশানটা এখানে বলেছে দেখে নাও 45 ডিগ্রি। বি অপশানটা বলছে দেখে নাও কত 30 ডিগ্রি। সি অপশানটা বলেছে দেখে নাও কত 60 ডিগ্রি। আর ডি অপশানটা বলছে কত 90 ডিগ্রি। এই 4টে অপশান এখানে বলে দিয়েছে। ওকে, তার মধ্যে কোনটাও দেখে নাও। তাহলে খুবই সহজে আমরা করতে পারবো কি, ইউ এর মান জানি কিন্তু টি এর মান জানি না। তাহলে এখান থেকে বলতে পারি এইচ ইকুয়াল টু, এখান থেকে দেখে নাও হাইট দিয়েছে, তাহলে এইচ ইকুয়াল টু, তাহলে বলতে পারি এইচ ইকুয়াল টু হাফ অফ জি টি স্কোয়ার। এইচ ইকুয়াল টু হাফ অফ জি টি স্কোয়ার বা টোটাল ফ্লাইট টাইম। কারণ এখান থেকে এটা এই টোটালটা কী আছে, এটা টোটাল ফ্লাইট টাইম, তাই না? টোটাল ফ্লাইট টাইমের ফর্মুলা তাছাড়া আমরা জানি এক্ষেত্রে, তবে এখানে বসে দিচ্ছি যে টোটাল ফ্লাইট টাইমটা কী ছিল, টি ইকুয়াল টু রুট অফ 2h/g, তাই না? 2h/g এটা আমরা জানি। তাহলে এখানে যদি বসিয়ে দিই টি ইকুয়াল টু, যদি আমরা এটা ইউজ না করি, কারণ কি এখান থেকে পার্টিকেলটা পড়ে গেছে, তাহলে এটা টোটাল ফ্লাইট টাইম। তাহলে রুট অফ 2 ইন্টু এইচের মান কত 2000 ডিভাইড বাই জি এর মান 10, 0 এটা কাটলো, তাহলে কত হচ্ছে দেখে নাও 2 2 4 400, তার মানে হচ্ছে 20। টি ইকুয়াল টু কত 20 সেকেন্ড। তার 20 সেকেন্ডে পি থেকে যদি একটা বোম ছোড়া হয় 20 সেকেন্ড পর সেটা কিউ বিন্দুতে সে ব্লাস্ট হবে। এবারে কত দূরত্ব অতিক্রম করে তাহলে দেখে না কীভাবে বের করলাম, চেনটা ভালো করে বোঝো। তাহলে আমাকে এক্সটা বের করতে হবে, এক্স ইকুয়াল টু ইউটি, ইউটা জানি টি জানি না, তাহলে টিটা বের করো কি টোটাল ফ্লাইট টাইম। কারণ এখান থেকে পার্টিকেল যেখান থেকে ছোড়া হয়েছে সেখান থেকে পার্টিকেল গ্রাউন্ডে পড়ার আগে যে সময় লাগে তাকে বলে টোটাল ফ্লাইট টাইম। ওকে, তা সেই টোটাল ফ্লাইট টাইম আমরা ডাইরেক্ট এইটা ফর্মুলা প্রয়োগ করে করতে পারি। বাই চান্স যদি ফর্মুলা ভুলে যাই তাহলে আমার ফর্মুলা হচ্ছে ওয়াই ইকুয়াল টু হাফ অফ জি টি স্কোয়ার। ব্যাস, এখান থেকেও বের করতে পারবো দেখো। তাহলে এখানে বলতে পারি কি টি ইকুয়াল টু 2y/g রুট। তাহলে ওয়াই ইকুয়াল টু এইচ হলে ক্যাপিটাল টি, স্মল টি ইকুয়াল টু ক্যাপিটাল টি হবে। ব্যাস, বসে দাও ক্যাপিটাল টি ইকুয়াল টু রুট অফ 2h/g। ব্যাস, এখান থেকে হয়ে যাবে। যেইভাবে করে একই জিনিস চলে আসবে, কোনো সমস্যা হবে না। তাহলে এখান থেকে আমরা টি কত পেলাম 20 সেকেন্ড। এবার দেখো, তাহলে অতএব ট্যান থিটা ইকুয়াল টু x/h, এক্সের মান কত ut/h, ইউ এর মান কত 100 ইন্টু টি এর মান 20, এইচ এর মান 2000, 1 2 3 1 2 3 1 2 3 কেটে গেল, 2 2 কাটলো, তাহলে 1। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1, তো থিটার মান কত ডিগ্রি হবে 45 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা কোনটা হবে অপশান এ, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তা দেখেন কত ইজি ছিল অঙ্কটা, খুবই সহজ। আমি বোঝানোর জন্য এত রকম তোমাদের দেখালাম। তাহলে মেন সহজ কী ব্যাপার ছিল, আমাকে থিটা বের করতে হবে। থিটার জন্য ট্যান থিটা জন্য আমাকে কী করতে হবে, সেটা হচ্ছে কি এক্স বা এটার লম্বভূমি x/h করতে হবে। এক্স মান হচ্ছে কি ut/h করতে হবে। তাহলে ইউ এর মান জানি, এইচ এর মান টি এর মান জানি না, তো টিটা হচ্ছে টোটাল ফ্লাইট টাইম। তার টোটাল ফ্লাইট টাইম টি ইকুয়াল টু রুট অফ 2h/g। ব্যাস, এখান থেকে আমরা টি বের করব, টি এর মানটা এখানে পুট করব, ইউ এর মান জানি, এইচ এর মান জানি, থিটার মান খুব সহজে বেরিয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর প্রবলেমটা দেখানো কি আছে, অ্যান এরোপ্লেন ইজ ফ্লাইং অ্যাট এ কনস্ট্যান্ট হাইট অফ 1960 মিটার উইথ এ স্পিড 600 কিলোমিটার পার আওয়ার অ্যাবভ দ্য গ্রাউন্ড
towards point directly over a person struggling in a flowed water. At what angle of sight with the vertical should the pilot release a survive kit if it is to reach the person in water? G equal 9.8 meter per second ধরতে বলেছে। এখান থেকে বলেছে কি কোশ্চেনটা যদি একটু ভালো করে বলে দিই দেখেন, কোশ্চেনটা এরকম টাইপে বলেছে, মানে বন্যা হয়েছে, বন্যাতে মানে মানে বাঁচানোর জন্য সবাই যাতে বন্যাতে ডুবে না যায় সেই জন্য এরোপ্লেন পাঠানো হয়েছে। সেই এরোপ্লেনটা গ্রাউন্ড থেকে কত দূরত্বে আছে দেখানো বলেছে, গ্রাউন্ড থেকে কত উচ্চতা আছে এখানটায় 1960 মিটার উচ্চতায়, ওকে এখান থেকে আছে। ধরলাম এখানে কোনো ব্যক্তি আছে, সে জলে ডুবছে, তাকে বাঁচাতে হবে। তাহলে এখানে বলেছে দেখে নাও, তাহলে এখানে বলছে দেখে নাও কত কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে দেখে নাও, এখানে বেগটা বলেছে কত 600 কিলোমিটার পার আওয়ার। তা 600 কিলোমিটার পার আওয়ার অনুভূমিক বরাবর হরাইজন্টাল বরাবর বেগে গতিশীল একটা প্লেন আছে, সে গ্রাউন্ডের মানে বন্যাতে ডুবে যাচ্ছে এমন কোনো ব্যক্তিকে তাকে বাঁচানোর জন্য আসছে। ওকে, তাহলে এখানে বলছে কি at what angle of sight with the vertical should the pilot release a survive kit if it is to reach the person in water ওকে। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তাহলে মানে আসলে বা সারভাইভ কিটটা দিলে সে বেঁচে যাবে। ওকে, তাহলে সেটা কি দেখো, বা তার কাছে পৌঁছাবে, ডাইরেক্টলি তার কাছে সেটা পৌঁছে যাবে। তা দেখো না, খুবই সহজ আছে এটা। হয় না কেউ যদি জলে ডুবে যেতে হয় তাকে একটা ভেসে থাকার মধ্যে একটা কোনো কিট তার উপর ছোড়া হয় যাতে করে সে সেটাকে ধরে নিতে পারে, যাতে করে ডুবে না যায়। তো সেরকম যদি কোনো কিট যাতে করে সে সার্ভাইভ করতে পারে, বেঁচে যেতে পারে ডুবে যাওয়ার থেকে, তাহলে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এখান থেকে অবশ্যই এখানে ভার্টিক্যাল বলছে। ওকে, ধরলাম এখানটায় ব্যক্তি ডুবে যাচ্ছে, তাহলে এখান থেকে এই হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলেছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সার্ভাইভ কিটকে ছুড়লে সে ব্যক্তি বেঁচে যাবে, সেটা ভার্টিক্যাল সঙ্গে। তাহলে এখানে থিটা বের করতে হবে। ওকে, তাহলে আগেটার মতনই সেম ছিল, কিন্তু কনসেপ্টটা আলাদা ছিল। এটা আগেরটা ছিল কি বোম ছোড়া হয়েছিল, এখানে কী হয়েছে একটা সার্ভাইভ কিট ছোড়া আছে। এইভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয়, কিন্তু কনসেপ্টটা সেমই আছে এখানটায়। তাহলে আমাকে মেন বের করতে হবে কি ট্যান থিটা। তাহলে এটা 5 নম্বর প্রবলেমটা দেখুন, মেন বের করতে থিটা ইকুয়াল টু কত, কোশ্চেন মার্ক, ওই থিটা বের করতে হবে। তাহলে এইচটা বলে দিচ্ছি, এইচ ইকুয়াল টু 1960 মিটার। তাহলে নিশ্চয়ই আমাকে এখান থেকে এক্সের মানটা জানতে হবে। এক্সের মান হচ্ছে কি এক্স ইকুয়াল টু ইউ ক্যাপিটাল টি, টোটাল ফ্লাইট টাইম। তাহলে এখান থেকে টোটাল ফ্লাইট টাইমটা বের করতে হবে। এখানে জি এর মান কিন্তু বলে দিচ্ছে, জি এর মানটা কত বলছে 9.8, জি ইকুয়াল টু 9.8। ওকে, এটা বলে দিচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে ইউটা কত দেখে নাও, ইউ বলে দিচ্ছে কত 600 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে ভাঙতে হবে, 600 ইন্টু কিলোমিটার মানে হচ্ছে কিলোমিটারতে মিটার গেলে 1000 মিটার ডিভাইড বাই সেকেন্ড হবে 3600, 3600 তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে শূন্যগুলো কাটবে 1 2, এখানে কাটলাম 1 2, ওকে 6 6 36। তাহলে এখানে কত হচ্ছে 1000, এখানে কত হচ্ছে এখানে 1000 বাই 6, বা এখানে এটাও কাটাকুটি যাবে, যদি আমি 2 দিয়ে কাটাকুটি করে দেখে নাও, 3 দুগুণে 6, ওকে 5 দুগুণে 10, 0 0 500। তাহলে এখানে আলটিমেট আমি পাবো এখানে কত দেখে নাও, ইকুয়াল টু ইউ ইকুয়াল টু 500 বাই 3 মিটার পার সেকেন্ড। এখানে অ্যাঙ্গেলগুলো কী কী বলে দেখে নাও, এ ইকুয়াল টু বলেছে কত ডিগ্রি, এখানে বলছে 45 ডিগ্রি, একই অ্যাঙ্গেলটা বলেছে এখানে 45 ডিগ্রি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, বি হচ্ছে কি 30 ডিগ্রি, সি হচ্ছে কত 60 ডিগ্রি, ডি হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এটাই বলেছে। তাহলে এক্ষেত্রে কত ডিগ্রি অ্যাঙ্গেলটা হবে, তাহলে ইউ পেয়ে গেলাম, আমি জিটার মান দেওয়া আছে, এবার টিটা বের করতে হবে। তাহলে টি ইকুয়ালটা আমরা জানি কি টি ইকুয়াল টু রুট অফ 2h/g, ওকে 2h/g, অর্থাৎ ইকুয়াল টু দিয়ে রুট অফ 2 ইন্টু এইচটা কত 1960 ডিভাইডেড বাই জি কত 9.8। তাহলে বা টি ইকুয়াল টু, তো এটা অ্যাপ্রক্স দেখবে 20 সেকেন্ড আসবে। ওকে, তাহলে টোটাল ফ্লাইট টাইম যে 20 সেকেন্ড, ব্যাস খুব সহজ হয়ে গেল। এবার আমি কী করবো, এখানে মেন ফর্মুলাটা বসিয়ে দেবো দেখে নাও। অ্যাকচুয়ালি এখানে মনে রাখবে প্রজেক্টাইল কিন্তু এইভাবে আসে, ওকে এইভাবে হিট করবে, এই পথে আসে। তাহলে এখান থেকে বলতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু এক্স, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি এক্স বাই এইচ, এক্স হচ্ছে কি ইউ ক্যাপিটাল টি বাই এইচ। এবার মানগুলো যদি বসিয়ে দিই
প্রত্যেকটার মান। তাহলে কত আসবে দেখে নাও। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত আসবে দেখে নাও। ইউ হচ্ছে কত 500/3 ইন্টু টিটা কত হচ্ছে 20 ডিভাইড বাই এইচটা কত হচ্ছে 1960। তাহলে কত হচ্ছে দেখেন, তাহলে বা ট্যান থিটা ইকুয়াল টু 5 × 10 1000। ওকে, 5 × 10 দেখে নাও 1000 হয়ে যাবে 1 2 3। টোটাল শূন্য কটা যেতে 5 × 10 করলাম, আর শূন্য কটা আছে 1 2 3, 10,000। ভালো করে দেখে নাও, 5 আর 2 10, তারপরে 1 2 3 3 চারটে হয়ে গেল, ডিভাইড বাই 3 ইন্টু 1960। তো এটাকে যদি ক্যালকুলেট করা হয় এটা নিয়ারলি অ্যাবাউট আসবে দেখবে 1.7। আর 1.7 মানে হচ্ছে কি, তাহলে বা ট্যান থিটা ইকুয়াল টু 1.7 আছে √3। ওকে, তাহলে ট্যান কত ডিগ্রি মানে √3, ট্যান 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি। তাহলে এখানে বোঝা গেল কি, এখানে অপশান সিটা হচ্ছে সঠিক হবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে যখনই কোনো বস্তুকে বা কোনো এরোপ্লেন মানে হরাইজন্টালিভাবে একটা নির্দিষ্ট হাইট থেকে মুভ করবে, সেক্ষেত্রে এই ফর্মুলাগুলো বা কন্ডিশনগুলো ভালো করে মনে রাখবে যে কীভাবে হবে, সেখান থেকে খুব সহজে বুঝতে পেরে যাবে। ওকে, তাহলে নেক্সট প্রবলেমটা দেখে নাও। এটা প্রবলেম নম্বর কত হলো 5। নেক্সট যেটা করব সেটা হচ্ছে কি 6 নম্বর প্রবলেমটা দেখে নাও কী বলেছে এখানে। এ বল ইজ প্রজেক্টেড হরাইজন্টালি ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার, ওকে, উইথ এ ভেলোসিটি v0. It will be moving at an angle of 60 degree with the horizontal after time. টাইমটা কত বের করতে বলেছে দেখে নাও। অপশান এ v/√3g, অপশান বি √3v/g, অপশান সি v0/g, অপশান ডি v0/2g। কোশ্চেনটা আমি আরও ডিটেলসে বলে দেবো বাংলায়, তো চিন্তার কোনো বিষয় নেই, আমি কোশ্চেনটা পুরো ডিটেলসে বলে দেবো। কোশ্চেন নম্বর 6, ওকে, কী বলেছে দেখে নাও। এ বল ইজ প্রজেক্টেড হরাইজন্টালি ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার উইথ এ ভেলোসিটি v0। একটা টাওয়ার থেকে হরাইজন্টালিভাবে একটা বলকে ছাড়া হয়েছে v0 বেগে। ওকে, v0 বেগে ছড়া হয়েছে। ওকে, এটা বলছে ইট উইল বি মুভিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল আফটার টাইম। ওকে, সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। অর্থাৎ আমি যদি প্রজেক্টাইল মোশনটা দেখাই, ওকে, এইভাবে যদি এইভাবে কম্পোনেন্ট ভাঙি, এটা হচ্ছে vy, হচ্ছে vx। ওকে, এটা vx। তো এইভাবে অংশ আছে। তাহলে বলেছে কি দেখে নাও, তাহলে হরাইজন্টালি কত বলেছে দেখে নাও। এখানে হরাইজন্টালি বলেছে কি এর সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখানে বলছে দেখে নাও ইট উইল বি মুভিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল আফটার টাইম। আফটার কত সময় পরে এটা মানে 60 ডিগ্রি হবে দেখে নাও। নর্মালি আমরা জানি কি, যদি বিটা অ্যাঙ্গেল থাকে, দেখেন আমরা নর্মালি বের করেছিলাম, যদি এটা বিটা অ্যাঙ্গেল করা থাকে ট্যান বিটা ইকুয়ালটা আমরা বলে রেখেছিলাম কি vx, মানে লম্ব বাই মুখ, তাহলে vy/vx, তাই না। এটা দেখুন আমি যখন উপাংশ বিভাজনে বা অ্যাঙ্গেলের ক্ষেত্রে থিওরিতে ডিটেলসে আলোচনা করেছিলাম, যখনই আমরা অ্যাঙ্গেল বের করি ট্যান বিটা ইকুয়াল টু vy/vx এইভাবে, কারণ প্রজেক্টাইল মোশনটা এইভাবে হয়, তাহলে এইভাবে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হতে থাকে আর এইভাবে মোশনটা থাকে। তাহলে যদি এখানে বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, ওকে, তাহলে সেক্ষেত্রে টাইমটা সেই যেই পজিশানে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়েছে সেই পজিশানের টাইমটা কত। তাহলে নিশ্চয়ই আমার দুটো উপাংশ দেখতে হবে। তাহলে দেখে নাও, যেহেতু হরাইজন্টালিভাবে ছোড়া হয়েছে, তাহলে নিশ্চয়ই vx উপাংশটা আমার v0 হবে, কোনো চেঞ্জ হবে না। এইভাবে ছুটলে কী হবে, আমার এই উপাংশর বেগের কোনো পরিবর্তন হবে না, vx অলওয়েজ v0 হবে। আর vyটা কত হবে দেখে নাও, vyটা আমরা জানি কি v ইকুয়াল টু u প্লাস gt, তা v ইকুয়াল টু u প্লাস gt, তাই না। এবারে যদি আমার ইনিশিয়ালি 0 হয়, ভেলোসিটি u ইকুয়াল টু 0 হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই v ইকুয়াল টু gt হবে। ওকে, তাহলে v ইকুয়ালটা এখানে কী হবে, gt হবে। তাহলে এখানে দেখে নাও, তাহলে vy কী হচ্ছে, তাহলে y কম্পোনেন্টটা gt। পজিটিভ কেন হলো, কারণ নিচেতে গ্রাউন্ড দিকে আছে। এবার দেখো না, এখান থেকে আমাকে বের করতে হবে টি বের করতে হবে। তাহলে অতএব বলতে পারি ট্যান বিটা ইকুয়াল টু vy/vx। তাহলে বা ট্যান
বিটার মান 60 ডিগ্রি ইকুয়াল টু ভি ওয়াইয়ের মান কত জিটি বাই ভি এক্স হচ্ছে ভি জিরো। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত √3 ইন্টু জিটি বাই ভি জিরো। তাহলে টি ইকুয়াল টু তাহলে বা টি ইকুয়াল টু √3 ভি জিরো বাই জি। তাহলে এটা এত সেকেন্ড। আমি অপশানগুলো একবার লিখে দিচ্ছি যাতে করে তুমি কম্পেয়ার করতে পারো। অপশানগুলো বলেছিল কি ভি জিরো বাই √3 জি। অপশান বি কী বলা হয়েছিল দেখুন, অপশান বি হচ্ছে √3 ভি জিরো বাই জি। অপশান সিটা কি আছে ভি জিরো বাই জি। অপশান ডিটা কী বলা হয়েছিল, অপশান ডিটা আছে ভি জিরো বাই 2 জি, ভি জিরো বাই 2 জি। এবার দেখে নাও এটাকে ভালো করে বোঝার চেষ্টা করে কীভাবে অঙ্কটা হলো। আমাকে কী করতে হয়, আমরা জানি যে কোনো পজিশানে যে কোনো জায়গায়, ওকে। তাহলে এটা কি, এটা অনুভূমিক উপাংশ ভি এক্স, এটা হচ্ছে ভি ওয়াই। তাহলে এটা অ্যাঙ্গেল হচ্ছে বিটা, ওকে। বিটা বলেছিলাম, থিটা বিটা আলফা যা ইচ্ছা ধরতে পারে, কোনো সমস্যা নেই, ওকে। কারণ নর্মালি আমরা এইগুলোকে থিটা ধরি, এই অ্যাঙ্গেলগুলো থিটা ধরি, সেই জন্য এটাকে বিটা বললাম। তাহলে ট্যান বিটা ইকুয়াল টু কি ভি ওয়াই বাই ভি এক্স, এটা জেনারেল ফর্মুলা যে কোনো। এটা আমি বলেছিলাম কিন্তু থিওরিগুলো আলোচনা করেছিলাম। যারা থিওরি দেখুনি আমি বলবো থিওরিটাকে ভালো করে দেখো, অনেক কিছু তুমি সেখানে শিখতে পারবে। তো সেখানে আমরা জানি কি ট্যান বিটা ইকুয়াল টু ভি ওয়াই বাই ভি এক্স। তাহলে বিটার মান 60 ডিগ্রি বলেছে, যেই মুহূর্তে বিটার মান 60 ডিগ্রি হবে সেই মুহূর্তে সময় কত হবে, তার নিশ্চয়ই ভি ওয়াই আর ভি এক্স সময় জানতে হবে। ভি এক্সটা কী হবে জানি, ভি জিরোতে ছুঁড়েছে, না ভি এক্স ইকুয়াল ভি জিরো। কেন, অনুভূমিক বরাবর ছুড়লে অনুভূমিক উপাংশ বেগের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে কি লম্ব উপাংশ। তাহলে ভি নর্মালি ভি ইকুয়াল জানি কি ইউ প্লাস জিটি। তাহলে যদি ইনিশিয়াল বেগ 0 হয়ে যায় তাহলে ভি ইকুয়াল টু জিটি হবে। তাহলে এখান থেকে ভি ওয়াই ইকুয়াল টু জিটি বলতে পারে, একই জিনিস, ভি ওয়াই ইকুয়াল জিটি। তাহলে ভি ওয়াইটা পেয়ে গেলাম আর ভি এক্সটা পেয়ে গেলাম। তাহলে এখানে ভি ওয়াইয়ের মান জিটি বসালাম, ভি এক্সের মান ভি জিরো বসালাম, আর বিটার মান 60, ব্যাস। এখান থেকে খুব সহজে টিটা বেরিয়ে যাবে। তাহলে টিটা কথা আসলে √3 ভি জিরো বাই জি। তাহলে কোনটা আছে √3 ভি, অর্থাৎ অপশান বি। অপশান বি হচ্ছে কি সঠিক উত্তর, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 7 নম্বর প্রবলেমটা দেখো না কী আছে। এ বডি প্লেয়িং অন দ্য রুফ অফ এ 10 মিটার হাইট building through a ball with a speed of 10 meter per second at an angle of 30 degree with the horizontal, okay. How far from the throwing point will the ball be at the height of 10 meter from the ground? খুবই সুন্দর কোশ্চেন বলছে, দেখে নাও। এখানে একটা মানে গ্রাউন্ড থেকে 10 মিটার উঁচু থেকে একটা বলকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ছোড়া হয়েছে। আমি ছবিটা একটু এঁকে দিচ্ছি, দেখে তোমরা বুঝতে পারবে। এখানটা একটা আছে, এর হাইট আছে 10 মিটার। 10 মিটার উপর থেকে একটা বলকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ছোড়া হয়েছে। তাহলে সেটা কী হবে, এইভাবে হয়েছে, এভাবে পড়বে, ওকে। তাহলে এখানে কোশ্চেন দেখে নাও, এ বয় প্লেয়িং অন দ্য রুফ অফ এ 10 মিটার হাইট, 10 মিটার উচ্চতায় একটা বল নিয়ে খেলছে, ওকে। বিল্ডিং থ্রু এ বল উইথ এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ডে তাকে হয়েছে ছোড়া হয়েছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল, অর্থাৎ হরাইজন্টাল সঙ্গে 30 ডিগ্রি কোণেতে ইউ বেগে। ইউ এর মান কত দেখে নাও, এটা কোশ্চেন নাম্বার 8। এখানে ইউ ইকুয়াল টু বলে দিয়েছে কত দেখে নাও, ইউ ইকুয়াল টু বলেছে কত দেখে নাও 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ডে একটা 10 তলা বিল্ডিং থেকে বা 10 তলা উপরে একটা ছাদ থেকে একটা বাচ্চা বল নিয়ে খেলছে। কোশ্চেনটা ভালো করে বলে দিয়েছে দেখে নাও, একটা বল আছে সে 10 তলার উপরে বা 10 মিটার উপরে একটা জায়গা থেকে সে বল নিয়ে খেলছে। সেখান থেকে সে কিক করেছে এবং সেটা যেই গ্রাউন্ডে যেই জায়গাটায় খেলছে সেখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 মিটার পার সেকেন্ড বেগে মুভ করছে। তাহলে সেটা প্রজেক্টাইল মোশনে যাচ্ছে, এইটা বলে দিয়েছে, ওকে। কি বের করতে হবে দেখেন, এখানে বলেছে কি, ওকে, হাউ ফার ফ্রম দ্য থ্রোয়িং পয়েন্ট উইল দ্য বল বি অ্যাট দ্য হাইট অফ 10 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড। তাহলে এই এখান থেকে যে 10 মিটার উঁচুতে আছে, এখান থেকে যে গ্রাউন্ডে, তাহলে বলটাকে কিক করলে এখান থেকে নিচে পড়ে যাবে। তাহলে গ্রাউন্ডে যে পড়লো এখান থেকে সে কতটা তার হরাইজন্টাল ডিস্টেন্স হবে, অর্থাৎ এটা যদি ও বলি আর এটা যদি পি বলি তাহলে ও পিটা কত, অর্থাৎ আর কত হবে সেটা বের করতে হচ্ছে। হরাইজন্টাল ডিস্টেন্সটা কত, কোশ্চেনটা আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি। 10 মিটার উঁচুতে কোনো একটা ছাদ আছে, সেখানে একটা ছেলে বল নিয়ে খেলতে গেলে সেই বলকে ওই ছাদের উপর থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 মিটার পার সেকেন্ড বেগে কিক করেছে, ওকে। তা সেটা প্রজেক্টাইল মোশনে যাবে এবং সেটা ছাদের বাইরে এসে পুরো একদম গ্রাউন্ডে এসে পড়েছে। তাহলে এটা কী হচ্ছে, 3 নম্বর কেস, অর্থাৎ দ্বিতীয় নম্বর কেসটা
উপর দিয়ে যাচ্ছে, একটা হাইটে আছে, তার উপরে আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে এখানে টোটাল হরাইজন্টাল রেঞ্জটা কত হবে, ওপিটা কত হবে? খুবই সহজ, হরাইজন্টাল রেঞ্জের যে সমীকরণটা টোটাল সেটাই হবে, অর্থাৎ আর ইকুয়াল টু ফর্মুলা ছিল কি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ওকে, এটা তাহলে এখান থেকে আমরা যদি মানটা বসে দিই, ইউর মান কত হচ্ছে 10, তার স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা, 2 ইন্টু থিটার মান কত, থিটা ইকুয়াল টু কত বলছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। অর্থাৎ এখানে হরাইজন্টাল রেঞ্জের কোনো পরিবর্তন হবে, সেম থাকবে, টোটাল হরাইজন্টাল রেঞ্জ সেম হবে। ডিভাইড বাই কোশ্চেনে জি এর মান বলেছে কি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে জি এর মানটা বসাবো কি 10, তাহলে এখানে ক্যালকুলেট করি কত হচ্ছে দেখেন 100, এটা হবে 100 ইন্টু সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি বাই 10, 0 0 একটা কাটবে, তাহলে 10 ইন্টু সাইন 60 ডিগ্রি মান কি √3/2, √3/2, তাহলে 2 দিয়ে কাটলে 5 হবে এটা। তাহলে আর ইকুয়াল টু 5√3, তাহলে এটা যদি ক্যালকুলেট করা হয় 8.66 মিটার। তো দুটোই অ্যান্সার ঠিক আছে, 8.66ও করতে পারো, 5√3 সবথেকে বেশি হয়, 5√3 রেখে দাও, এটাই সুবিধা হবে। ওকে, তাহলে 5√3 মিটার, এটাই হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেমটা দেখো কি আছে, এ বয় স্ট্যান্ডিং অন দ্য টপ অফ এ টাওয়ার 36 মিটার হাইট হ্যাজ এ থ্রো এ প্যাকেট টু হিজ friend standing on the ground 48 meter horizontally away. If he throw a packet direct aiming the friend with a speed of 10 meter per second, how short will the packet fall? খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে না, কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং দিয়েছে। কোশ্চেনটা কি আছে দেখে নাও, কোশ্চেনটা কী বলে দেখে নাও, এটা হচ্ছে 36 মিটার। ওকে, 36 মিটার একটা টাওয়ার আছে, সেই টাওয়ারের উপর থেকে একটা ছেলে তার বন্ধুকে একটা প্যাকেট ছুঁড়েছে, সেই বন্ধুটা কোথায় আছে, এইখানটায় ধরলাম, যার ডিস্টেন্স আছে 48 মিটার, সে সেই টাওয়ার থেকে 48 মিটার ডিস্টেন্সে আছে। ওকে, এবং সে একটা একটা প্যাকেটকে ছুঁড়েছে। ওকে, প্যাকেটকে ছুঁড়ে তাকে এম করে, একে এম করে একটা প্যাকেটকে ছুঁড়েছে, তো ধরলাম এইভাবে, আমি এইভাবে একটা দাগ দিলাম। ওকে, একটা প্যাকেটকে ছুঁড়েছে, তাহলে এখানে বলছে কি ইফ ইউ থ্রো এ প্যাকেট ডাইরেক্ট এইমিং দ্য ফ্রেন্ড উইথ এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, তা 10 মিটার পার সেকেন্ডে যদি 10 মিটার পার সেকেন্ডে যদি প্যাকেটটাকে ছোড়া হয়, ওকে, হাউ শর্ট উইল দ্য প্যাকেট ফল, তাহলে কত শর্টে, মানে তার থেকে কত কাছে বলটা এসে পড়বে। অর্থাৎ আমি একটা এরকম ছুড়লাম পুরো এম করে, মানে এইভাবে অ্যাঙ্গেল করে, তা সেটা তো ওইভাবে যাবে না, কারণ যখনই কোনো পার্টিকেলকে এইভাবে ছড়াই দেখুন, আমি এটা ধরলাম গ্রাউন্ড, তাহলে একে যখন ছড়াবে কোনো পার্টিকেলকে, তখন সেটা কী হবে, একটা প্রজেক্টাইল মোশনে থাকে, সে প্রজেক্টাইল মোশনে পড়বে, সে কখনো এইভাবে যায় না। আমরা এগুলো থিওরিতে আলোচনা করেছিলাম, যখনই কোনো পার্টিকেলকে উপর থেকে ছোড়া হবে তখন সেটা প্রজেক্টাইল মোশনে এইভাবে করবে, অর্থাৎ সে এখানে এসে পড়বে। আমি ধরলাম এটা হচ্ছে কি, এখানে পয়েন্ট কোনো বলে দেয়নি, আমি একটা কাজ করছি, এটাকে আমি ধরলাম ও, এইটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ ধরলাম। তাহলে এই ডিস্টেন্সটা কত সেটা বের করতে হবে, বা তার কত কাছে এসে পড়েছে সেটাও বের করতে পারে। তাহলে কোশ্চেনটা একটু ভালো করে সামারাইজ করে নাও। কোশ্চেনটা কী বলেছে, যে একজন ব্যক্তি 36 মিটার উঁচুতে আছে এবং তার বন্ধু এই টাওয়ারের নিচে থেকে 48 মিটার দূরত্বে আছে, তাহলে সে ডাইরেক্ট যদি তাকে এম করে 10 মিটার পার সেকেন্ড বেগে এম করে ছোড়ে, তাহলে তার কতটা কাছে সেই প্যাকেটটা পড়বে সেটা বের করতে হবে, অর্থাৎ এক্সটা কত হবে। এখানে দেখে নাও করতে বলেছে কি হাউ শর্ট উইল দ্য প্যাকেট ফল, কত শর্টে পড়বে ডিস্টেন্সে, তাহলে সেটা আমরা কীভাবে বের করে দেখে নাও। তাহলে আমি ধরলাম এটা থিটা অ্যাঙ্গেল, ওকে, এটা থিটা অ্যাঙ্গেলে ছুঁড়েছে, আর এটা তাহলে এটাও হবে কি থিটা অ্যাঙ্গেল। আমি ধরলাম যে পার্টিকেল মানে যে প্যাকেটটাকে ওর বন্ধুটা থিটা ডিগ্রি কোণে ছুঁড়েছে, তার থিটা ডিগ্রি কোণে যদি ছোড়া হয়, তাহলে দেখেন এই ত্রিভুজটা আমি আঁকি একবার, এইটা হচ্ছে থিটা, এটা 36 আর এটা কি 48, তাহলে ট্যান থিটা কত হবে দেখো, তাহলে প্রবলেম নাম্বার 9। তাহলে এখানে দেখো ট্যান থিটা ইকুয়াল টু কী হবে, ট্যান থিটা ইকুয়াল টু বলতে পারে কি লম্ব বাই ভূমি, তার মানে 36/48। তাহলে যদি কাটাকুটি করো 3 বরং 36, 4 বরং 48, তাহলে কত হচ্ছে 3/4। এবারে এটাকে আমি একটু আলাদা করে ভাঙছি দেখে নাও,
আমি যদি বলি সাইন থিটা, সাইন ট্যান থিটা হয় সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 3/4 টাকার করছে কি 3/5 ডিভাইড বাই 4/5 করতে পারি, কোনো সমস্যা হবে দেখে নাও, 5 কেটে যাবে। তাহলে অতএব সাইন থিটা ইকুয়াল টু 3/5 এবং কস থিটা ইকুয়াল টু 4/5। ওকে, এই দুটো পেলাম। তাহলে আমাকে এই ডিস্টেন্সটা কিন্তু বের করতে হবে। ওকে, মানে এখানে মেনে হচ্ছে আমাকে এক্স বের করতে হবে। তাহলে এক্স বের করতে গেলে তাহলে এখানে 10 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে এটাকে ইউ ধরলাম, তাহলে এই বড় উপাংশ কত হবে ইউ কস থিটা, আর এই বড় উপাংশ হবে কি ইউ সাইন থিটা। তাহলে আমি যদি এক্স ইকুয়াল, আমি কি বের করতে চাইছি দেখে নাও, আমি এখানে বের করতে চাইছি কি এক্স, তার মানে এক্স ইকুয়াল টু ইউ কস থিটা আর টি, অর্থাৎ এখানে পড়তে যে সময় লেগেছে সেই সময়টা বের করলেই আমরা খুব সহজে এক্সের মানটা বের করতে পারবো। তার সময়টা কীভাবে বের করবো দেখে নাও, আমরা জানি কি যে ওয়াই ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, তাই না, হাফ অফ জি টি স্কোয়ার, এটা যে ফর্মুলা। তাহলে এক্ষেত্রে আমরা ফর্মুলাটা কী হবে দেখে নাও, এক্ষেত্রে ফর্মুলা বলতে পারি কি, যদি এইচ বলে থাকে এখান থেকে উচ্চতা যদি এইচ বলে, তাহলে এইচ স্মল এইচ বলছে এইচ ইকুয়াল টু ইউ, দেখে না এই বরাবর, তাই না, এই লম্ব বরাবরটা হচ্ছে কি ইউ সাইন থিটা টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। তাহলে এইচের মানটা কত আছে দেখুন 36 ইকুয়াল টু ইউটা কত পেয়েছি, ইউটা হচ্ছে 10 ইন্টু সাইন থিটা কত পেয়েছি দেখুন, সাইন থিটা 3/5 ইন্টু টিটা জানি না, টিটা বের করতে হবে, প্লাস হাফ অফ ইন্টু জি দেখে নাও, জি হচ্ছে এখানে কত 10 ইন্টু টি স্কোয়ার। তাহলে কাটাকুটি করা যাক, তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, ওকে, এখানে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এটা তাহলে কত পাচ্ছি দেখো না, তাহলে বা 36 ইকুয়াল টু 3 দুগুণে 6 60 প্লাস এখানে কত আছে দেখো না, এখানে আমরা বলতে পারি 5t স্কোয়ার। তাহলে এখানে যদি একটা দ্বিঘাত সমীকরণে কনভার্ট করি কী আসবে দেখো না, 5t স্কোয়ার প্লাস 60 মাইনাস এটা যদি ওইদিকে যায় মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে মানটা কীভাবে বের করতে পারে, টি ইকুয়াল টু মাইনাস বি মানে মাইনাস 6 প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার অর্থাৎ 6 6 36, ওকে, বি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এটা কত হচ্ছে 5 ইন্টু সিটা হচ্ছে মাইনাস 36 প্লাস হয়ে যাবে ইন্টু 36 ডিভাইডেড বাই 2 ইন্টু 5 এইটা। তাহলে এখান থেকে দেখে নাও, এখান থেকে যদি ক্যালকুলেট করা যায় কত আসবে দেখে নাও, এখানে টি এর দুটো ভ্যালু আসবে, তাহলে টি ইকুয়াল টু আসবে দেখে নাও, তাহলে 5 দুগুণে 10 মাইনাস 6 প্লাস মাইনাস রুট অফ, আমি একটা কাজ করছি এখান থেকে 36 কমন নিয়ে নিচ্ছি, যদি 36 কমন নিয়ে নিই তাহলে 36 রুটের বাইরে আসে 6 6 36 6 হয়ে যাবে রুট অফ 1 প্লাস 4 5 20 দেখে নাও, এখানে 1 আসবে 36 কমনে 1 থাকে প্লাস 4 5 20 ডিভাইডেড বাই এখানে কত থাকবে 10 থাকবে। তাহলে নিশ্চয়ই নেগেটিভটা নেওয়া যাবে না, কারণ নেগেটিভ নিলে নেগেটিভ টাইম হয় না, পজিটিভ নিতে হবে। তাহলে টি টাইমটা কত হবে মাইনাস 6 প্লাস 6 রুট অফ 21/10। তো এটাকে যদি ক্যালকুলেট করা যায় দেখবে এটা টি এর ভ্যালু আসবে টি ইকুয়াল টু 2.15 সেকেন্ড, ওকে, এরকম আসবে। তো এটা ক্যালকুলেট করে দেবে, দেখুন নেগেটিভ ভ্যালুটা নেওয়া যাবে না, টাইম নেগেটিভ হয় না পজিটিভ হয়, সেই জন্য পজিটিভটা নিলাম, নেওয়ার পর এখানে ক্যালকুলেট করে এটা দেখবে আসবে টি ইকুয়াল 2.15 সেকেন্ড, ব্যাস অঙ্ক হয়ে গেছে। দেখুন এখানে এবার কী করে করবো দেখুন, তাহলে আমার যে এক্স আছে তাহলে এক্স বা এক্স ইকুয়াল টু ও এ ইকুয়াল টু বলতে পারি কি ইউ কস থিটা টি, তাহলে এখানে বলতে পারি কি ইউটা কত 10, কস থিটাটা হচ্ছে কত 4/5, ওকে, 4/5 ইন্টু টিটা কত পেয়েছি 2.15, তাহলে এক্স ইকুয়াল টু নিয়ারলি ইকুয়াল টু হবে দেখবে এটা 17.2 মিটার, ওকে, এক্সের মান কত আছে দেখবে 17.2 মিটার। 5 দুগুণে 10 কাটাকুটি 4 দুগুণে 8, এটা গুণ করে দেখবে একই আসবে, তাহলে 4 দুগুণে 8 হবে 8 8 আর 2.15, ওকে, এটা গুণ করে দেখবে 17.2 চলে আসবে, ওকে, এটা আসবে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 17.2 মিটার। আমাকে বলেছে কি যেই বন্ধুকে টার্গেট করে ছোড়া আছে তার কত কাছে, অর্থাৎ আমাকে বের করতে হবে এ বি। তাহলে এ বি ইকুয়াল টু বলতে পারি কি
ও বি মাইনাস ও এ, ভালো করে দেখো না, এ বি ইকুয়াল টু ও বি মাইনাস ও এ, তাহলে সেখান থেকে ও বির মান কত 48 মাইনাস ও এ হচ্ছে কত 17.2, তাহলে এটাকে মাইনাস করলে কত হবে দেখো না, তাহলে হচ্ছে 48.0 17.2, তার দুইতে কয় দাও 10, দুইতে 8 দাও 10, ওকে 8 হবে, 7 একে 8, 0 হয়ে যাবে এটা, তাহলে এখানে হচ্ছে 3, তাহলে এটা কত হচ্ছে 30.8 মিটার। আর দেখে নাও ভালো করে, 17.2 যদি মাইনাস করা হয়, দুইতে কয় দাও 10, 8, তাহলে এখান থেকে 1 চলে যাবে, 7, 7 সাথে 0 হয়ে যাবে, আর একেতে কয় দাও 4, 3, তার 30.8 মিটার। তাহলে এটা হচ্ছে যে বন্ধুদের কাছ থেকে এত দূরত্ব আগে এখানটায় পড়ে যাবে, অর্থাৎ এইটা পাচ্ছি আমরা 30.8। তাহলে যদি সে বন্ধুকে টার্গেট করে ছোড়ে, তাহলে সেইটা আসবে কোথায়, তার আগে, যেহেতু এটা ডাইরেক্টলি মানে কোনো অ্যাঙ্গেল বরাবর যায় না, এটা প্রজেক্টাইল মোশন হয়ে যায়, সেই কারণে প্রজেক্টাইলভাবে এভাবে এ বিন্দুতে পড়বে, সেটা বন্ধুটার কাছ থেকে অর্থাৎ বি বিন্দু থেকে 30.8 মিটার আগে পড়ে যাবে, ওকে, সেখানটায় পড়ে যাবে, অর্থাৎ যে মেন টাওয়ার থেকে 17.2 মিটার পর বস্তুটা পড়ে যাবে বা প্যাকেটটা পড়ে যাবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও প্রজেক্টাইল মোশনের উপর যেগুলো থিওরি পড়েছিলাম তার উপরে পুরোপুরি প্রত্যেকটার উপরে একটা করে অঙ্ক করে দিয়েছি। অঙ্কগুলো বুঝতে পেরেছো কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে বলবে। আর যদি নতুন থাকো অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।